নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়েক প্রশ্নের উত্তর হবে বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটি হলো নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, সেটা নেই, উত্তর হবে কেচড়। এরপরে প্রশ্ন, কাঠ একটি কঠিন পদার্থ। এরপরে প্রশ্ন, শিল পড়ে কালবৈশাখী ঝড়ে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে দেখো সজারু, এটা হয়ে যাবে গায়ে কাটা। হাতি থেকে হবে সুর ও দাঁত, ভালুক থেকে হবে থাবায় নখ, গরু থেকে হবে শিং। 3 নম্বর আছে দেখো বন্ধনের মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের উত্তর হবে মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ। ক্ষয়ের উত্তর হবে বর্ষা ঋতুতে খুব বৃষ্টি হয়। গয়ের উত্তর হবে অন্ত্রের যে অংশে বাকি খাবার হজম হয় তাকে ক্ষুদ্রান্ত বলে। ঘয়ের উত্তর হবে বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর বা ওজন মাপা হয়। নেক্সট প্রশ্ন দেখো পার্থক্য লেখো জীব ও জড়। তো দেখে নাও, জীব জীব খাবার খায় এবং বংশবৃদ্ধি করতে পারে। জড় খাবার খায় না এবং বংশবৃদ্ধি করতে পারে না। নেক্সট হচ্ছে জীব নিজের ইচ্ছায় নড়াচড়া ও স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু জড় নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে না। 5 নম্বর প্রশ্নে দেখো বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাগ দাও। গরু, বাঘ, ছাগল, হরিণ। এখানে বাঘ হবে সঠিক উত্তর বা বেমানান, কারণ বাঘ মাংসাশী প্রাণী, বাকিরা হচ্ছে তৃণভোজী। নেক্সট আছে রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী, গরম এবং লেপ। এখানে লেপ হবে সঠিক উত্তর, কারণ বাকিগুলি গরমকাল বা গ্রীষ্মকালের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন আছে দেখো বাদাম, ডিম, লোহা, ভাত। এখানে লোহা হবে সঠিক উত্তর, কারণ লোহা কোনো খাদ্যবস্তু নয়। এরপর আছে আম, কাঁঠাল, জাম এবং কচুরিপানা। এখানে কচুরিপানা হবে সঠিক উত্তর, কারণ কচুরিপানা জলজ উদ্ভিদ, বাকিরা সব বড় গাছ বা ফল। নেক্সট প্রশ্ন আছে দেখো 6 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। তো কয়েক প্রশ্ন আছে, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি? এটি কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে সেতুটির নাম রবীন্দ্র সেতু, সাধারণভাবে যা হাওড়া ব্রিজ নামে পরিচিত। এটি হুগলি নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, দাঁত না মাজলে কী কী সমস্যা হতে পারে? উত্তর হবে দাঁত না মাজলে দাঁতে খাবার জমে পচন ধরতে পারে, দাঁতে পোকা হতে পারে, মাড়ি ফুলে রক্ত পড়তে পারে এবং মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। নেক্সট প্রশ্ন, একটি পরিযায়ী পাখির নাম লেখো। পশ্চিমবঙ্গে কোথায় একশৃঙ্গ গণ্ডা দেখতে পাওয়া যায়? উত্তর হবে একটি পরিযায়ী পাখির নাম হলো বুনো হাঁস। পশ্চিমবঙ্গে জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে একশৃঙ্গ গণ্ডা দেখতে পাওয়া যায়। গহের প্রশ্ন যে ঋতু কয় প্রকার ও কী কী? ঋতু 6 প্রকার, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।